পহেলা বৈশাখ মানেই হয়েছে বাঙালিদের জন্য বড় একটা উৎসব। আর এই পহেলা বৈশাখে ছোট বড় সবাই খুবই মজা করে, খুবই আনন্দ করে, সবাই ঘুরতে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, সবাইকে শুভ নববর্ষ। একটা মজার বিষয় হয়েছে কি জানেন, আমার ছেলেটা এখনো ঈদ মানে কি এই জিনিসটা বোঝে না। ওরে ঈদের কথা জিজ্ঞেস করলে বলে ঈদ মানেই হয়েছে সালামি, সবাইকে সালাম করব আর সালামি পাবো, এটাই হয়েছে ঈদ। কিন্তু শুভ নববর্ষ জিনিসটা কি মানে পহেলা বৈশাখ এটা ও বুঝে। তো আজকে এই দেখেন আমাকে বলতেছে পহেলা বৈশাখ আসছে, আজকে আজকে আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে। আমি বললাম তোমাকে মারবো, তোমাকে কোথায় নিয়ে যাব না, আর বেশি বায়না করলে মার কিন্তু অবশ্যই খাবা। সে বলতেছে মারলে মারো, তারপরও আমি যাব। তো অনেক কান্নাকাটি শুরু করে দিছিল, পরে বললাম ঠিক আছে কান্নাকাটি করার দরকার নেই, তোমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, তোমাদেরকে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো। পরে যখন বলছি তোমাকে ঘুরতে নিয়ে যাব ঠিক আছে রেডি হও, তখন যে ও এতটা খুশি হয়েছে এটা কাউকে বইলে বুঝাইতে পারবো না। মানে ওদের খুশি আমাদের খুশি, ওরা একটু খুশি হইলেই আমরা খুশি হয়ে যাই। কারণ বাবা মা এমনই হয়, বাবা মায়েরা সন্তানের খুশি দেখলেই বাবা মায়েরা খুশি হয়। তো পরে চিন্তা করলাম কোথায় নিয়ে যেতে পারি, আমার ছেলে মেয়ে কোথায় নিয়ে গেলে সবচেয়ে বেশি খুশি হবে। যেহেতু ঈদের সময় কোথায় ঘুরতে নিয়ে যেতে পারি নাই, অনেকগুলা দাওয়াত খাইছিলাম এই জন্য। পরে ভাবলাম যে ওদেরকে যদি আমি শিশু মেলায় নিয়ে যাই তাহলে ওরা সবচেয়ে বেশি খুশি হবে। তো এখানে নতুন একটা পার্ক হয়েছে অনেক বড়, এই পার্কের ভিতরে ওদেরকে নিয়ে আসলাম। ওরা তো আরও বেশি খুশি হয়ে গেছে, ওরা তো কখনো চিন্তাই করতে পারে না যে আমি ওদেরকে পার্কে ঘুরতে নিয়ে আসব। তো এখানে আসার পরে দেখি এত লোক হয়েছে, মানে হাঁটার জায়গা নাই, এত লোক এই পার্কের ভিতরে। তখন ভাবলাম যে আসলে পহেলা বৈশাখে আমরা একারাই ঘুরতে আসি না, আরও অনেক লোক আসে ঘুরতে। তো আমি যদি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে না আসতাম তাহলে এত লোকজন দেখতেই পারতাম না, আর বুঝতেই পারতাম না যে কত লোকজন ঘুরতে বের হয়েছে তাদের বাচ্চাদেরকে নিয়ে। আসলে সব বাবা মারই তো বাচ্চাদের একটু খুশির জন্যই বাচ্চাদেরকে নিয়েই তো আসা হয়। বড়রা তো ইচ্ছা করে আর ঘুরতে আসে না, বাচ্চাদের জন্যই আসা হয়। আমি জানি না কি বড়রা একারা একারা ঘুরতে আসে কি না, কিন্তু আমি সবসময় আমার বাচ্চাদের খুশিতেই আমার খুশি। বাচ্চারা ঘুরতে আসতে চাইলেই আমার বের হওয়া হয়, না হলে কখনো আসলে বাসা থেকে বের হওয়া হয় না। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে যখনই পার্কে আসি তখনই এই নৌকাটায় ওঠার জন্য আমার ছেলে খুবই বায়না করে, আর ওর নৌকাটায় উঠতে খুবই পছন্দ করে। পরে এই যে টিকিট নেওয়ার জন্য সিরিয়াল ধইরা তারপরে ৫ জনের জন্য ৫টা টিকিট কাটলাম। টিকিট কাটার পরে আমরা আবার সিরিয়ালে দাঁড়াইছি, কারণ এখানে এত লোক ছিল, সিরিয়াল ধইরা ধইরা তারপরে এই নৌকায় উঠতে হয়। পরে আমরা অপেক্ষা করতেছিলাম, অপেক্ষার পরে তারপরে আমরা শেষমেশ ওই নৌকার ভিতরে আমি জীবনে প্রথম উঠলাম। আমি প্রথম এই নৌকায় উঠছি, প্রথম উইঠা আমার অবস্থা যা হয়েছিল এটা আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। আসলে আমি উঠতে চাইছিলাম না, পরে আমার ছেলেটা অনেক জোরাজুরি করছে যে আম্মু কোনো ভয় নাই, তুমি আমার সঙ্গে উঠো। তো ছেলেটার কথা শুনে আমি উঠছি এক পর্যায়ে। আর কিছুক্ষণ যদি দেরি করতো নৌকাটা থামাইতে তাহলে আমি ওইখানে অজ্ঞান হয়ে যেতাম। কারণ আমার একটু হার্টের সমস্যা আছে, আমি এই জন্য কোনো ভয়ের জাতীয় কোনো কিছুতে আমি উঠতেই পারি না। আর এই নৌকাটা এত উপরে উঠায় এই জন্য আমি বেশি ভয় পাইছি। এতটা ভয় পাইছিলাম যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, আমি নৌকায় অজ্ঞানী হয়ে যেতাম যদি আর একটু দেরি করে থামাইতো। পরে আলহামদুলিল্লাহ আমি সুস্থ মতোই নৌকা থেকে নামতে পারছি, কিন্তু আমি প্রচুর পরিমাণ ভয় পাইছি। মানে এতটা ভয় পাইছি আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ যদি জীবিত থাকি তাহলে আর কোনোদিন আমি এই নৌকায় উঠবো না। মানে বুঝতেই পারছেন আমার অবস্থা কতটা খারাপ হয়েছিল, আমি কতটা ভয় পাইছি। তো পরে ছেলেমেয়ে আরও অনেক কিছুতে উঠছে, অনেক ঘোরাঘুরি করছি। তো আমি যতই ঘোরাঘুরি করি না কেন আমার মনের ভিতরে সেই নৌকায় ওঠার ভয়টা ছিলই, আর ভয়টা আমার কিছুতেই কাটতে ছিল না। তো আমি মনে মনে চিন্তা করতেছিলাম আল্লাহ আমি আর জীবনে কোনো দিন এই নৌকায় উঠবো না। তো পুরো পার্ক আমি ছেলেমেয়েকে ঘুরে দেখাইলাম, আর ছেলেমেয়েকে জিজ্ঞেস করলাম তোমরা কি খাবে বলো। তো যেহেতু বাসা থেকে খেয়ে আমরা বেরোইছি এই জন্য বাচ্চাদের পেট ভরা ছিল, ওরা কিছুই খাইতে চায় নাই। তো পরে ছেলেমেয়েকে বললাম তোমরা যদি কিছু খাইতে চাও তাহলে বলো, এখনো সময় আছে, এখান থেকে তোমাদেরকে খাওয়াবো, তোমরা যা খাইতে চাও। ছেলেমেয়ে বললো যে আম্মু কিছুই খাইতে চাই না, পুরো পার্কে ঘুরে দেখতে চাই। এই পার্কের ভিতরে দেখেন জলপরীও আছে, তো জলপরী তো বাস্তবে দেখার আর সুযোগ হয় নাই, তো এখন একটু দেখে নিলাম। খুবই ভালো লাগলো, এই পার্কের ভিতরে সব কিছুই খুবই সুন্দর করছে। ছেলে মেয়েকে নিয়ে আমি ঘুরতে গেলে একটা দিক দিয়ে খুবই শান্তি পাই, কারণ ছেলে মেয়েকে খাইতে সাধলে কখনোই খায় না, তাদেরকে জোর করে করে খাওয়াইতে হয়। ছেলে মেয়েকে বললাম ঠিক আছে কিছু যখন খাবে না তোমরা কি ঘুরতে পাইরা খুশি, তো ছেলে মেয়ে বললো অনেক খুশি। তো আপনারাও আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত।